৭১ কিংবা ২৪ উভয় প্রশ্নেই বিএনপি পুরোপুরি ব্যর্থ। আগামীর বাংলাদেশ হয় ৭১ ভিত্তিক নইলে ২৪ ভিত্তিক, কিন্তু কোনো জায়গায় বিএনপি নাই। এর মানে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ নেই। বিএনপির জন্য খুব জরুরি একটা আলাপ, যারা বিএনপি করেন তাদের জন্য উদ্বেগের একটা আলাপ, যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ নেই। বিএনপির ফিউচার জিরো। রাজনীতিতে টিকে থাকতে হলে আপনার ন্যারেটিভ লাগবে, একটা ভিত্তি লাগবে। আপনি কিসের উপর ভিত্তি করে কোন বিষয়টা ফোকাস করে রাজনীতি করবেন? যেমন বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা বিএনপির ভিত্তি ছিল, এটার মাধ্যমে সফল হয়েছিল। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ কি? বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হচ্ছে ভারতের আগ্রাসন বিরোধী। এই ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি, এটাই ছিল বিএনপির রাজনীতি। আর এটা করতে যে জিয়াউর রহমান সরাসরি বড় বড় রাজাকারদের মাধ্যমে দল কায়েম করেছিলেন। রাজাকারদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সিনিয়র মন্ত্রী বানিয়েছিলেন, দলের বড় বড় পদ দিয়েছিলেন। কেন? বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, যার অর্থ হচ্ছে ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি। বাংলাদেশি জাতীয়তাবাদ মানে আমি বাংলাদেশি জাতীয়তাবাদী, নট ভারতী। পাকিস্তান তো ৭১ সালে গেছে, শেষ। পাকিস্তান চ্যাপ্টার ক্লোজ ৭১ ডিসেম্বর। পাকিস্তানের কখনোই বাংলাদেশের ক্ষেত্রে ৭১ ডিসেম্বরের পর প্রাসঙ্গিক না। জাস্ট কিছুটা প্রাসঙ্গিক ছিল যে ১৯৫ জন যুদ্ধ অপরাধীর কি হবে কি, এগুলো একটা সিমলা চুক্তি 1974 এর মাধ্যমে শেষ হয়ে গেছে। এরপরে পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এই চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ। তাহলে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ এটা মূলত ভারত বিরোধী রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি। তো এটা ছিল বিএনপির একটা ভিত্তি। রাজনীতি এরকম একটা ভিত্তি থাকতে হয়, নইলে আপনি টিকতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, আপনার স্লোগানটা কি, আপনি কিসের উপর ভিত্তি, আপনার ন্যারেটিভ কি না থাকলে আপনি কয়েকদিন চিল্লি করতে পারবেন, একটা পর্যায়ে কিছুই পারবেন না। যেমন জামাতের আসল ভিত্তি ইসলাম, কিন্তু শুধু ইসলাম দিয়ে যে ক্ষমতা আসা যায় তা না। এখন জামাত নতুন ভিত্তি পেয়েছে ২৪। জামাতের রাজনৈতিক ন্যারেটিভ দুইটা, রাজনৈতিক ভিত্তি দুইটা। এই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে জামাত রাজনীতি করে এবং করবে। একটা হচ্ছে আমরা ২৪ ভিত্তিক দল, ২৪-এর চেতনায় বিশ্বাস করি। ৭১ ধারাবাহিকতায় ২৪, ৪৭ ধারাবাহিকতায় ৭১। তবে মূল যে আমরা তো ২৪টা আমাদের হাতে ঘটেছে, আমরা ঘটিয়েছি, সাদিককে আমরা ঘটিয়েছে। অতএব ২৪-এর স্টিক দাবি করে জামাত রাজনীতি করবে, যদিও জামাতের মূল রাজনীতি ইসলামপন্থী রাজনীতি, ইসলামকে কেন্দ্র করে। তো বিএনপি কি বলেন তো? বিএনপি কি ইসলামকে কেন্দ্র করে রাজনীতি করবে? সেটাও নাই। এবার আসেন ৭১ প্রশ্নে। বিএনপি এখন চিন্তা করেছে যে যেহেতু আমরা ইসলামকে কেন্দ্র করেও রাজনীতি করতে পারছি না, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর ভারতের ফাঁদে পড়েছি অনেক ২০১৬ সাল থেকে, অতএব এখানে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি এটাও তো চলে না। আর বিশেষ করে ৫ আগস্টের পরে বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আরো বেশি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ এটা এখন ওই বিপ্লবীরা করছে, সেখানে বিএনপির আলাদা কোনো স্টিক থাকে না। তাহলে বিএনপি কি নিয়ে রাজনীতি করবে? ভিত্তিটা কি, পয়েন্টটা কি? বিএনপি ভেবেছে যে আমরা তাহলে ৭১টা নেই, যেহেতু আওয়ামী লীগ ৭১ নিয়ে সফল হয়েছিল, আওয়ামী লীগ এখন পালিয়েছে, আমরা ৭১ নেই। ৭১টা নিলে ৭১-এর ব্যবসাটা খালি আছে, ৭১-এর দোকানটা খালি পড়ে আছে, দোকানদার পালিয়েছে, এটা আমরা নেই, তালা খুলে এখানে আমরা বসি, তাতে আমাদের প্রধান প্রতিপক্ষ জামাতকে ঘায়েল করতে সুবিধা হবে। এই চিন্তা থেকে বিএনপি ৭১-এর দোকানটা নিয়েছে। কিন্তু মজার বিষয়, এটা পাগলের চিন্তা, পাগলামি এবং ছাগলামি চিন্তা। কারণ যে বিএনপির জন্মই হয় না ৭১-এ, সে যদি ৭১-এর দোকান দেয়, এটা হাস্যকর, এটা হয় না, এটা পারবে না। আর বিএনপি মূলত রাজাকারদের নিয়ে কায়েমকৃত একটা দল। কারণ কি, ওই ভারতকে বার্তা দেয়াই একটা উদ্দেশ্য ছিল যে ভারত তোমরা যাই বলো, আমরা কিন্তু রাজাকারদের নিয়ে চলি, অতএব সোজা হয়ে যাও। এটা ছিল জিয়াউর রহমানের রাজনীতি। এখন বিএনপির জন্ম আপনারা জানেন যে ৭১-এর প্রায় ৮-৯ বছর পর। বিয়ের আগে যেরকম সন্তান নেওয়া যায় না, বিয়ের আগে কোনো সন্তান যদি দাবি করে যে অমুকের, আমার বাবা মায়ের বিয়ের আগে আমি জন্মগ্রহণ করেছি, এটা যেরকম সমাজ মানবে না, এটা যেরকম হাস্যকর এবং অপরাধ, ঠিক তদ্রূপ
যে বিএনপি বলবে যে আমরা ৭১ ভিত্তিক দল, আমরা ৭১-এর পক্ষের, ওইটা ওইরকম পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। ৭১ ব্যবসা শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষে করা সম্ভব, আর হ্যাঁ, যে দল ৭১-এ যুদ্ধ করেছে, দল হিসেবে ছিল, এরকম কারো পক্ষে করা সম্ভব। বিএনপির পক্ষে তো একদম সম্ভব না, কারণ বিএনপি তো রাজাকারদের নিয়ে প্রতিষ্ঠিত দল ছিল। রাজাকারদের তারা গ্লোরিফাই করেছে, মহান করেছে। বিএনপির প্রতিষ্ঠাতাই ছিল ওয়ান অফ দি রাজাকার, যেমন শাহ আজিজুর রহমান বিএনপির একজন প্রতিষ্ঠাতা, যদু মিয়া, মোশাররফ, আরো কত আছে, অভাব নাই শীর্ষ নেতাদের মধ্যে। এবং জামায়াতের যারা স্বাধীনতা বিরোধী তাদেরকে মন্ত্রী বানিয়েছে। তো এই জায়গায় ৭১ নিয়ে দোকানদারি করা আওয়ামী বিএনপির পক্ষে একদম ওই বিয়ের আগে সন্তানের মতো, যেটা বাংলাদেশে অ্যাটলিস্ট চলে না। ইউরোপ আমেরিকা চলে, মেসি রোনাল্ডোর ক্ষেত্রে দক্ষিণ আমেরিকা বা বিভিন্ন জায়গায় চলে, যে বিয়ে করেনি কিন্তু এটা সন্তান আমার। কিন্তু বাংলাদেশে বিয়ের আগে সন্তান, এটা অকল্পনীয়। তো বিএনপির ৭১ ব্যবসা এটা পাগলের প্রলাপ। বিএনপি ভুল জায়গায় হাত দিয়েছে। ৭১ ব্যবসা আওয়ামী লীগ করতে পারবে বা পেরেছে, আর আরো যদি কোনো দল থেকে থাকে যে ৭১ সালে যুদ্ধ করেছে, ৭১ সালে ছিল সরাসরি, তারা পারবে। রাজাকারদের দল বিএনপি এটা কিছুতেই পারবে না। স্বাধীনতা বিরোধীদের মাধ্যমে প্রতিষ্ঠিত দল বিএনপির মধ্যে পক্ষে এটা সম্ভবই না। তাহলে বিএনপি বারবার ক্ষমা চাইতে হবে। কেন শাহ আজিজকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছে, ক্ষমা চাই। আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছে, ক্ষমা চাই। মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদকে মন্ত্রী বানিয়েছে, ক্ষমা চাই। তো এইভাবে ক্ষমা চেয়ে কখনো সামনে আগাতে পারবে না। আমার মির্জা ফখরুল রাজাকারের পুত্র, স্বাধীনতা বিরোধী ছিল মনে মনে, তাকে কেন মহাসচিব বানিয়েছি, ক্ষমা চাই। আমির খসরু মাহমুদ চৌধুরী রাজাকারের ছেলে, তাকে কেন স্থায়ী কমিটির সদস্য বানিয়েছি, ক্ষমা চাই। এভাবে আর কত ক্ষমা চাইবে? এভাবে তো রাজনীতি হয় না। তো ৭১ প্রশ্নে বিএনপি পুরোপুরি ব্যর্থ। ২৪-কে বিএনপি অউন করে না। আপনারা জানেন যে বিএনপি জুলাই যোদ্ধাদের হত্যা করে, তাহমিদকে হত্যা করেছে, এরকম আরো অনেক জুলাই যোদ্ধাদের বিএনপি হত্যা করেছে। এবং জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে। শরীফ ওসমান হাদির কথা বলছে ঘেটু পুত্র, অমুক তমুক, নানান ভাষা, অকথ্য ভাষায় গালাগালি করত। তাকে হত্যা ন্যারেটিভ নির্মাণ করেছে বিএনপি। এবং শরীফ ওসমান হাদির উপর হামলার পর সর্বদলীয় প্রতিবাদ সবাই যায় না বিএনপি। তো দর্শক, আবার ২৪-কে বলে এটা আবেগ, এটা কোনো আইনি ভিত্তি নাই। সালাউদ্দিন বলেছিল না ২৪ এটা একটা আবেগ। প্রথমে দ্বিতীয় স্বাধীনতা তারেক রহমান নিজে বলেছিল, বিপ্লব নিজে বলেছিল ৭ আগস্টের ভাষণে। এরপরে বিএনপি এক পর্যায়ে বলছে না না, দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই, দ্বিতীয় স্বাধীনতা বলা যাবে না, আর বিপ্লব বলা যাবে না, এটা সর্বোচ্চ গণ অভ্যুত্থান বলা যায়। এর মানে ২৪-কে বিএনপি মোটেও ধারণ করে না। আর গণভোটের বিরোধিতা, সংস্কার বিরোধিতা কেন করেছে? ২৪-কে ভুলে দিয়েছে। ২৪-এ কিচ্ছু না, ওটা আবেগ। এটি হচ্ছে বিএনপির স্ট্যান্স। তাহলে যেটা দাঁড়ালো দর্শক, ৭১-এ বিএনপির কোনো ক্রেডিট দাবি করাটা বিয়ের আগে সন্তানের মতো পাগলামি, আর ২৪ বিএনপি ধারণ করে না। তাহলে উভয় প্রশ্নে বিএনপি পুরোপুরি ব্যর্থ। বাংলাদেশের ভবিষ্যতে বিএনপি রাজনীতি নাই। ৭১ ও ২৪-এর গণহত্যাকারীদের চরিত্র এক, দুদু এই কথা বলছেন। আর ৭১ নিয়েও আপনারা রাজনীতি করতে পারবেন না, ২৪ নিয়েও রাজনীতি করতে পারবেন না। আপনারা একুল উকুল সব হারিয়েছেন। না ৭১, না ২৪, না ইসলাম। কি করবেন বলেন? এর মানে বিএনপি থাকবে না।